মিনিমাম 3-4 মাস পর আমার ঘরটা আমি ভালো করে মুছে দিলাম। রাধে রাধে বন্ধুরা, আমি তোমাদের দীপু। তোমরা সবাই কেমন আছো? আমি অনেকদিন ধরেই ভাবছি যে আমার ঘরটা অনেক নোংরা হয়ে গেছে, তো একটু মুছে দিতে হবে ঘরটা। তোমরা একবার দেখো তো আমার চুলগুলো কত বড় বড় হয়ে গেছে। ভাবছি যে কোনোদিন গিয়ে চুলগুলো কাটে আসতে হবে, আর কাজের জন্য একদমই চুলগুলো কাটার সময় হয় না কোনোদিন। ভাবছি যে কাজটা ছুটি করে চুলগুলো কাটে আসতে হবে। ঘরটা মুছার আগে আমি ভালো করে আগে ঘরের যত আমার নোংরা কিছু সবগুলো আগে ঝাড় দিয়ে বার করে নিয়েছি। ঘর থেকে সবকিছু নোংরা গুলো বার করে নেওয়ার পর আমি লেগে পড়েছি এখন ঘরটা মুছার জন্য। তো জানি আমার ভিডিওগুলো অতটাও ভালো না, আমার ক্যামেরাটাও ওরকম ভালো না, তবু যদি তোমাদেরকে ভালো লাগে ছোট ভাই হিসেবে একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি ঘরটা মুছার পর আমি বসে গেছি খাইতে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন বাজে 12টা। এগুলো হচ্ছে কালকে রাত্রির বেলায় পন্তা ছিল, আর আমি হচ্ছে কালকে নিয়ে আসছিলাম 1 পোয়ার মতো মাছ। আজকে কোনো কিছু রান্না করতে পারিনি, সেই জন্য কালকের পন্তা আর মাছের ভাজা দিয়ে এখন খাচ্ছি। জানি এখন তোমাদের মধ্যে অনেকেই ভাববে যে আবার গোছাইল মালা পরে এবার মাছ কে খায়। আর জানো তো, আমি যে তোমাদেরকে আমার বাড়ির কাজগুলো করে দেখাচ্ছি, আমাদের গ্রামের অনেকেরই মাথা ব্যথা এটা নিয়ে। যাই হোক, লোকের মুখ আছে, লোক তো বলবেই, আর ওরা বললেই যে আমার বাড়ির কাজগুলো করে দিতে আসবে, ওটা তো না, আমাকেই বাড়ির কাজগুলো করতে হবে। যাই হোক, বাইরে উঠছে প্রচুর পরিমাণে ঝড়, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম মাঝে সাঝে হাওয়া করলে আবার ভালোই লাগে না বলো? তোমাদেরকে কেমন লাগে জানি না, বাট আমাকে ভালো লাগে। এখানে আমি খাওয়া দাওয়ার পর আমি সব থালা বাসন গুলো মাজে নিয়েছি, আর আমি তোমাদেরকে ভাবছি যে কোনোদিন আমি তোমাদেরকে ফুল বাড়িটা বড় ভিডিওতে একটা দেখাবো। ভালো থাকলে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কমেন্টে রাধে রাধে বলতে ভুলো না।